কারণে কিন্তু অনেক কার্ড কিন্তু ব্ল্যাক লিস্টেড হচ্ছে এবং দেখবেন যে এইটা করলে আপনি যখন নামতে যাবেন আপনাকে কিন্তু ব্লক করে দিবে আর ঢুকতে দিবে না, ওই কার্ডটাই আর ব্যবহার করতে পারবে না। আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা যাবে। রেলে চড়তে হলে দুটো কার্ড আছে, একটা মেট্রো পাস আর একটা র্যাপিড পাস। এই র্যাপিড পাসকে অনলাইন রিচার্জ সুবিধা চালু হওয়ার জন্য আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান, যা মাইল ফলক হিসেবে কাজ করছে। দীর্ঘদিন ধরে আমরা নাগরিক বান্ধব এবং প্রযুক্তি নির্ভর সেবা নিশ্চিত রক্ষা করার জন্য লোকে কাজ করে যাচ্ছি। আমাদের এই কার্ডগুলি প্রায় 16 লক্ষ কার্ড আমাদের কারো না কারো পকেটে, আলমারিতে, ড্রেসিং টেবিলে পড়ে আছে, কিন্তু এগুলো আনইউজড। আপনারা জানেন যে প্রায় দেখবেন যে আমরা স্টেশনগুলোতে কার্ড পাচ্ছি না, অথচ এই কার্ডগুলো কিন্তু আনইউজড অবস্থায় পড়ে আছে। আমরা আপনাদের এনকারেজ করতে চাই এই পদ্ধতিতে আপনারা রিচার্জ করার ব্যবস্থা নিতে থাকেন, এবং এখানে নিশ্চয়ই যেহেতু প্রযুক্তিগত ব্যাপার কিছু প্রশ্ন বেরিয়ে আসবে, কিছু ভুল ত্রুটি বেরিয়ে আসবে, যা এটাকে এই সার্ভিসটাকে ইম্প্রোভাইজ করার জন্য আপনাদের সাজেশন আমাদের দরকার হবে। সেজন্য আপনাদের হয়তো আজকে যখন চালু হবে আপনারা লক্ষ্য করেছেন আমরা স্টেশনের প্রায় 16টা স্টেশন আছে আমাদের, প্রতিটি স্টেশনে দুটো করে আমরা এই মেশিনটা বসিয়েছি, যেখান থেকে আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে আপনি রিচার্জ করে সেই মেশিনে ট্যাপ করবেন, তখন আপনার রিচার্জ সফল দেখাবে, তাৎক্ষণিকভাবে দেখাবে না। এটা একটা হতাশার সৃষ্টি করতে পারে, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে নিতে চাই। তো এটা আমাদেরকে যেটা সুবিধা দিচ্ছে যে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা যাবে, এবং আমাদের যে ডিজিটাল পেমেন্ট All Time Roma, taste it, love it. এটার বিস্তৃতি ঘটবে এবং স্মার্ট ব্যবস্থা হিসেবে বাস্তবে রূপ পাবে। আপনারা প্রথমে আমরা অনলাইনে নিবন্ধন করবেন, যেটা র্যাপিড পাস। আজকে বলে রাখি যে এটা আমাদের ওয়েবসাইট থেকে rapidpass.com.bd এই সাইট থেকে নিবন্ধন করতে পারবেন। আপনাদের কার্ডটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এতদিন হয়তো অনেকেই কার্ড কিনে নিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করেনি, কিন্তু এই এভিএম মেশিনে ট্যাপ করার জন্য আপনাদেরকে এই কার্ডটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার, সেখানে একটা SMS যাবে। আপনাদের যে নিশ্চিত হতে হবে যে আপনি টাচ করার পরে এখানে একটা মেশিন আছে, এই পাশে একটা আছে, এরকম আমরা এই এভিএম মেশিন দুটো রেখেছি এমনভাবে টিকিট মেশিনগুলোর সাথেই। হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা একটু দূরে ওই দিকে বা এই দিকে করতে পারতাম, কিন্তু আমাদের লোক যারা সাপোর্টিং হ্যান্ডস তারা এখানে থাকেন। আমি মেট্রো রেলের পরিচালক মহোদয়কে বলবো, আজকে এমপি মহোদয় বিদেশে আছেন, তো তাকে আমি অনুরোধ করবো যে আপনার লোকজন যাতে যাত্রীদেরকে সহায়তা করে, এই সহায়তাটা দেওয়ার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণও দিব। রিচার্জ কার্ডে আপনাদের যে SMS পাবেন এটা আপনারা নিশ্চিত হয়ে নেবেন, এবং এক কার্ডে সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা রিচার্জ করা যাবে। কার্ডটা যদি ব্ল্যাক লিস্ট হয় তাহলে কিন্তু রিচার্জ করা যাবে না। অনেকেই যে এরকম হয়তো ফাঁকা পায়, চলে যায়, ভাবে যে আমাকে পেমেন্ট করতে হলো না। এই সুযোগে আমি এই কথা বলে রাখি, অনেক যাত্রী অনেকেই মনে করেন যে আমার সামনের যাত্রী কার্ডটা ট্যাপ করছে এবং হয়তো 8-10 টাকার বেশি পাওয়া যাচ্ছে, তো সেই সুযোগে আমি চলে যাই, তাহলে আমার ট্যাপ করলাম না, আমি হয়তো আমার টাকা পেমেন্ট করতে হলো না। দিস ইজ ভেরি রং। এই কারণে কিন্তু অনেক কার্ড কিন্তু ব্ল্যাক লিস্টেড হচ্ছে, এবং দেখবেন যে এইটা করলে আপনি যখন নামতে যাবেন আপনাকে কিন্তু ব্লক করে দিবে আর ঢুকতে দিবে না, ওই কার্ডটাই আর ব্যবহার করতে পারবেন না। প্লিজ আপনারা যাতে এটা কেউ না করে, আপনারা যাত্রীদেরকে, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বিষয়টা বলবেন। আপনাদের রিচার্জ ব্যবহারকারী যিনি এটা করবেন, এভিএম ট্যাপ করার আগে 7 দিনের মধ্যে রিচার্জ বাতিলের জন্য অনুরোধ করতে পারবেন। যদি আপনি ব্যবহার না করেন যে আমি এটা করবো না, অনুরোধ জানাতে পারবেন। তো আপনারা এই উদ্যোগ বাস্তবায়নে আমাদের সাথে নিরলসভাবে যারা কাজ করেছেন, ডিএমটিসিএলের যারা রয়েছেন প্রযুক্তিগত সহযোগিতায়, ডেটা সফট আমাদের সাথে আছে,
এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, এসএসএল কমার্স এবং তার যত পার্টনার যাদের সাথে আছেন সংশ্লিষ্ট সবাই সহকর্মীবৃন্দ আমাদের সাথে কাজ করেছেন। এবং আমি সবচেয়ে খুবই মানে খুশি এই কারণে যে এই সার্ভিসটার মাধ্যমে কিন্তু আমরা সব পেমেন্ট গেটওয়ের সাথে একটা দেখতে পাচ্ছেন আমাদের সবাই প্রতিনিধিরা আসছেন, সবাইকে আমরা দাওয়াত করতে পারি নাই, কিন্তু আমরা মানে আপনারা যে আসছেন সেজন্য আপনাদেরকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংক থেকে এসেছেন এবং পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদ এরকম যারা আছেন সবাই আছেন, আপনারা সবাই এই সিস্টেমে অংশগ্রহণ করেন। গ্রাহক সেবাকে উন্নত করার জন্য আপনারা সাজেশন দিবেন এবং আপনাদের সার্ভিস ইমপ্রোভাইজেশনের জন্য আমাদের পরামর্শ দেবেন, এইটা আমি আশা করি। এবং আমরা যাতে এই ধরনের মেট্রো রেল উন্নত সেবা আরও ভালোভাবে দিতে পারি সেই সব সময়ে আপনারা আমাদের সাথে এভাবেই পাশে থাকবেন।